আরে তোমার আগে কি আমার খাওয়ার সাহস হয়? যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। ঐশ্বর্য ম্যাডাম, মানিক রাজ কোথায়? উনি বলে গেলেন বাইরে কিছু কাজ আছে। যদি কথা বলতে হয় আমি ম্যানেজ করতে পারি। তার জন্য আমি মানিক রাজকে রেখেছি। চুপচাপ খাবার খাও। বকা শুনেই পেট ভরে গেছে। নমস্কার ম্যাডাম। কোথায় আছো তুমি? জমিতে অনেকদিন জল দেওয়া হয় না তো। এসব কাজ পরেও করা যাবে খন। এক্ষুনি এখানে এসো। সময় মতো জল না দিলে মাটি শুকিয়ে যাবে, আর যদি জমি একবার কষে যায় চাষবাস করা যাবে না ম্যাডাম। দয়া করে সব দিক ভেবে দেখুন ম্যাডাম। কনফারেন্সেই কথা বলে নিন না, একটু লাইনটা ধরুন ম্যাডাম। অনু, মানিক রাজবাবু ফোন করেছেন, ধরো না। হ্যালো। বড় ম্যাডাম, আপনার সময় শুরু হলো এখন। মানিক রাজ, ভোরবেলা উঠে এসব খাবার বানানোর তোমার কি দরকার ছিল? বাড়িতে কি রান্নার কোনো লোক নেই নাকি? মানিক রাজ, আজ ওনাদের ওয়েডিং অ্যানিভার্সারি, তাই ওনাদের পছন্দের খাবার বানিয়েছি। মানিক রাজ, তুমি তো ননভেজ কিছুই রান্না করতে পারো না। আমি কিছু স্পেশাল রান্না করেছি, একবার খেয়ে দেখো। টেস্ট তো ভালো হয়েছে, তবে মশলা একটু বেশি হয়েছে। ঝাল অনেকটা কমে যাবে। মানিক রাজ, সব ঠিক আছে তো? বেশ তো বেরোচ্ছিল, মাঝপথে আটকে গেল। মানিক রাজ, জল খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। বাড়িতে এতগুলো লোক রয়েছে, কেউ একটু খেয়ে দেখতে পারোনি? বাবা, ওদের কোনো দোষ নেই, আমি বেশি ঝাল দিয়ে ফেলেছি। ম্যাডাম, ও আজ পর্যন্ত নিজের হাতে কিচ্ছু রান্না করেনি। আজ প্রথমবার শুধু আপনার জন্য রান্না করেছে। আসলে ও আপনাকে খুব ভালোবাসে ম্যাডাম, আপনাকে কোনো ধরনের কষ্ট দিতে চায়নি। আপনি যদি ওর সঙ্গে একটু কথা বলেন, ওর খুব ভালো লাগবে, প্লিজ। শোনো, কাল আমাদের মন্দিরে গোমাতার পুজো দিতে যেতে হবে, সব দেখে নিও। বাবা, আমরা এখানে কেন এসেছি? আসলে আমার মেয়ের সঙ্গে যাতে খুব ভালো একটা ছেলের বিয়ে হয় সেই জন্য তোর মা মানত করেছে, আর সেই মানত পূরণ করতেই আমরা এখানে এসেছি। মানত যখন উনি করেছেন, তাহলে আমাদের এখানে কাজ কি? আরে তোর মায়ের ইচ্ছে মানত পূরণ করার জন্য তুই ভগবতীর পুজো কর। ভলিউমটা একটু না বাড়ালে আমি পাস করব। আরে ওইসব পাসিং আমার না, অন্যদের দরকার হয়। আমরা বাপ বেটি ডাইরেক্ট নিজেরা কথা বলি। হ্যাঁ, মানিক রাজের সঙ্গে ঝামেলা করা বন্ধ করো। এটা একটা মন্দির, তোমরা চুপ করো। নমস্কার মা, বিষয়টা হলো এই মন্ত্র আপনাকে মেয়ের কানে 3 বার বলতে হবে। সেটা শোনার পর আপনার মেয়ে এই প্রসাদ ভগবতীকে খাইয়ে দেবে। ঠাকুর মশাই, ওর কানে বললে আমার মানত পূরণ হবে কি করে? রাজি হয়ে যান ম্যাডাম, ঠাকুর মশাই যখন বলছেন তখন হয়তো আপনার মানত পূরণ হয়ে যাবে, আর অনুও ভালো একটা বর পেয়ে যাবে। ঠাকুর মশাই, এই পুজো করার আর অন্য কি কোনো উপায় নেই? উপায় তো এটাই, এর বাইরে অন্য কিছু করতে গেলে। মানিক রাজ, হ্যাঁ ম্যাডাম, ইনি তো দেখছি ভগবানকেও ছাড় দেন না। এই মন্ত্র আমি কেন আমার বাপ ঠাকুর চাইলেও বলতে সে পারবেন তো না। জানা কথাই। আতা কাছে তোতা পাখি বলতে গেলেও এখনো আমার জিভটা কেমন যেন জড়িয়ে যায়। আপনার এই মন্ত্র যদি আমি ভুল পড়ে ফেলি, তাহলে ফলও উল্টো হতে পারে ম্যাডাম। আপনি এক কাজ করুন, আপনি ছোট ম্যাডামের কানের সামনে এসে মন্ত্রটা হাওয়ায় বলে দিন, ছোট ম্যাডাম টুক করে শুনে নেবেন। মানিক রাজ বাবু, হ্যাঁ ডাক্তার বাবু। গো ব্যাক। আপনি মনে করুন আমি মানিক রাজ, আপনি যা বলবেন সোজা অনুকে পাস করে দেবো। অনু, ক্লোজ ইওর আইজ, কাম অন। চিন্তা করবেন না ম্যাডাম, বলুন না, আপনি যা বলবেন তাই রিপিট করব। আমার উপর ভরসা রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমে জানো কি, একটু কাছে চলে আসুন, একটু কাছে। হ্যাঁ, ব্যাস ব্যাস, আর একটু ম্যাম। হ্যাঁ, এবার ঠিক আছে, বলুন।